নমস্কার। আজকে আমরা আলোচনা করব বৃহস্পতিকে ভালো করার জন্য বেশ কিছু টোটকা বা প্রতিকার নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠান বৃহস্পতিকে যদি আপনি ভালো করতে পারেন, আপনার জন্মছকের বৃহস্পতিকে যদি আপনি ভালো করতে পারেন, তাহলে পরে আপনার কখনোই অর্থের অভাব হবে না। আপনার সিন্দুক, আপনার পয়সা রাখার জায়গা, আপনার ক্যাশ বাক্স কিন্তু সব সময় অর্থে ভরে থাকবে বা আর্থিক উন্নতিটা আপনার বৃদ্ধি পাবে। এই যে প্রতিকারগুলোর কথা বলবো আজকে আমি, সেই প্রতিকারগুলো খুব গুরুত্বপূর্ণ প্রতিকার, এবং যে সমস্ত মানুষরা বৃহস্পতির জন্য পোখরাজ ধারণ করতে পারছেন না কোনো কারণে, তাদের কিন্তু এই প্রতিকারগুলো করা অবশ্যই উচিত। বৃহস্পতি একটি খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট। বৃহস্পতি আমাদের জন্মছকের মধ্যে ভালো থাকলে পারে আমরা অনেক রকম সুযোগ সুবিধা পাই, এবং জ্যোতিষের যখন আমরা এডুকেশনাল ভিডিও করেছি তখন আমরা বলেছি যে বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে একজন মানুষের অনেক রকম দোষকে বৃহস্পতি নির্মূল করে দেয়। কিন্তু বৃহস্পতি যদি খারাপ থাকে আপনার জন্মছকে, তাহলে সব সময় আর্থিক সমস্যার মধ্যে আপনি পড়ে থাকবেন। বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে বহু মানুষের ক্ষেত্রে শরীরস্বাস্থ্য নিয়ে প্রবলেম দেখতে পাওয়া যায়। পেটের বিভিন্ন রকমের নেগেটিভ রোগ বৃহস্পতির দ্বারাই তৈরি হয় বলা যেতে পারে। এছাড়াও বৃহস্পতি ভালো না থাকলে পরে আপনি খুব ভালো পড়াশোনা করতে পারবেন না, বা আপনার সন্তানরা খুব ভালো পড়াশোনা করতে পারবে না। বৃহস্পতি যদি ভালো না থাকে তাহলে একজন মানুষকে মানুষ তৈরি করা যাবে না। মূল কথা হচ্ছে এটাই। দেখুন, একটা ছেলে বা একটা মেয়ে তো বড় হয়ে যেতে পারে, কিন্তু তার মধ্যে যে বিবেক, তার মধ্যে যে মানুষের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা, এই সমস্ত বিষয় কিন্তু বৃহস্পতি ভালো থাকলে পারে তবেই তৈরি হওয়া সম্ভব। এছাড়াও বৃহস্পতি যদি ভালো থাকে বা বৃহস্পতি যদি ভালো না থাকে তাহলে বিবাহিত জীবনেও অনেক রকম সমস্যা হতে দেখা গেছে। বৃহস্পতি আন্ডারস্ট্যান্ডিংয়ের কারক গ্রহ, অর্থাৎ সমঝোতা। এই বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিং প্রবলেম বিভিন্ন রকমভাবে দেখতে পাওয়া যায়। এগুলো বৃহস্পতি খারাপ থাকলে তবেই হয়। এছাড়াও আপনার আধ্যাত্মিক উন্নতি, আপনার মধ্যে সচেতনতা বৃদ্ধি, আপনার মধ্যে যে কোনো কাজ আপনি করছেন সেই কাজের সফলতা, বা আপনার ভাগ্যের উন্নতি, আপনার ভাগ্য যাতে আপনাকে সহযোগিতা করে, এই সব কিছুর জন্য বৃহস্পতির প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জ্যোতিষশাস্ত্র করতে করতে আমরা বহুবার দেখেছি যে বহু ছেলেমেয়ের এমন আছে যে রত্ন নির্বাচন করতে হয়। অর্থাৎ কোনো মানুষের ক্ষেত্রে কোনো রত্ন যদি প্রযোজ্য হয়, আবার অন্য মানুষের ক্ষেত্রে ওই রত্নটা প্রযোজ্য নাও হতে পারে। কিন্তু বৃহস্পতির রত্ন আমি দেখেছি অনেক ক্ষেত্রেই কাজ করে। অর্থাৎ বিভিন্ন লগ্নের মানুষের ক্ষেত্রে, বিভিন্ন রাশির মানুষের ক্ষেত্রে বৃহস্পতির রত্নটা কাজ করে দেয়। বৃহস্পতির রত্ন তো অনেক রকম কাজ করে। একটি বৃহস্পতির রত্ন যদি আপনি পোখরাজ এবং ভালো পোখরাজ পড়তে পারেন তাহলে পারে অনেক লোকের মত যে আপনি সত্যি ভাগ্যবান। বর্তমান যুগে পোখরাজের বেশ কিছুটা দাম রয়েছে। যারা পয়সাওয়ালা, যাদের কাছে আর্থিক উন্নতি আছে, তারাই একমাত্র পোখরাজ ধারণ করতে পারে। পোখরাজের পরিবর্তে অনেকে টোপাজও ধারণ করে, হলুদ টোপাজ পড়লেও কিছুটা কাজ হয়। মানে বৃহস্পতির প্রতিকার করলে, মানে পোখরাজ যদি আপনি পড়েন তাহলে যদি আপনার 40% কাজ করে, 50% কাজ করে, টোপাজ পড়লে পারে কিন্তু 10%-এর মতো বা 15%-এর মতো কাজ করে দেয়। কিন্তু বহু লোক টোপাজ পড়ার পরেও বৃহস্পতির ফল পাচ্ছে না, বা বৃহস্পতির অনেক রকম সমস্যার মধ্যে ভুগছে, বা বহু লোক পোখরাজ পড়ার পরেও অনেক রকম সমস্যার মধ্যে ভুগছে, বা বহু লোক হয়তো পোখরাজ বা টোপাজ পড়তেই পারছে না তাদের আর্থিক সমস্যার জন্য। তো এই ক্ষেত্রে বৃহস্পতির আমি যে প্রতিকারগুলো বলবো, সেই প্রতিকারগুলো যদি আপনি করেন তাহলে পরে আমি একদম দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আপনার বৃহস্পতিটা কিন্তু অল্প দিনের মধ্যেই ভালো হয়ে যাবে, এবং আপনাকে অবশ্যই 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 ভালো ফল দেবে। এবং বৃহস্পতি দেবের কৃপায় আপনি কিন্তু অবশ্যই উন্নতি করবেন, বা আপনার মনের ইচ্ছাটি পূরণ হয়ে যাবে। তাহলে বৃহস্পতিকে ভালো করার জন্য বেশ কিছু টোটকা আমি বলবো, যেগুলো মন দিয়ে শুনুন এবং লিখে রাখুন। বৃহস্পতিকে ভালো করার জন্য কোনো ব্রাহ্মণকে
বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য, আর্থিক উন্নতি যাতে বৃহস্পতিদেব করে তার জন্য কিন্তু কোনো ব্রাহ্মণকে হলুদ বস্ত্র দান করতে পারেন। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, সাধারণভাবে কোনো ব্রাহ্মণ, যেই ব্রাহ্মণটিকে আপনি অচেনা, যেই ব্রাহ্মণ নয় মানে তান্ত্রিক টাইপের লোক, এই সমস্ত লোক যদি দেখেন, একটা দেখুন আমরা অনেক সময় বুঝি যে কে বৈদিক ব্রাহ্মণ, কে তান্ত্রিক ব্রাহ্মণ, ঠিক আছে? তাহলে তান্ত্রিক ব্রাহ্মণকে বৃহস্পতির জন্য খুব একটা বস্ত্র দান করবেন না। শুধুমাত্র যদি তান্ত্রিক ব্রাহ্মণটি আপনার গুরু হয় তাহলে পারে অবশ্যই আপনি বৃহস্পতির বস্ত্র তাকে দান করতে পারেন বা বৃহস্পতির সামগ্রী তাকে দান করতে পারেন। নচেত এর মধ্যে অনেক রকম নিয়ম বা অনেক রকম বিধিনিষেধ আছে, আপনি এগুলো বুঝবেন না, তাই আপনি করবেন না, অকারণে কিন্তু আপনি সমস্যা নিয়ে নেবেন। তাই বৃহস্পতির জন্য হলুদ বস্ত্র আপনি দান করতে পারেন শুধু ব্রাহ্মণকে, এবং বৃহস্পতির জন্য হলুদ বস্ত্র দান করতে পারে আপনার গুরুকে, এবং সেই গুরুটি আপনার তন্ত্রমতে কাজ করেন না বৈদিক মতে পূজা পাঠ করেন সেটা কোনো গুরুত্ব রাখে না, অবশ্যই আপনি আপনার গুরুকে দিতেই পারেন। তো বৃহস্পতির জন্য আরও প্রতিকার রয়েছে, যেই প্রতিকারগুলোর দ্বারা আমার অনেকটা বেশি আর্থিক উন্নতি হবে এবং আরও অন্যান্য সাইডে বৃহস্পতি তো ভালো ফল দেবেই। সেক্ষেত্রে একটি কথা অবশ্যই বলতে হবে, কোনো কলা গাছের মধ্যে, অর্থাৎ কোনো পরিষ্কার কলা গাছের মধ্যে, কলা গাছকেও আমরা দুরকমভাবে দেখেছি, একটি কলা গাছের মধ্যে একটি ভালো পাতা হয়ে রয়েছে বা অনেকগুলি ভালো পাতা হয়ে রয়েছে, আরেকটি কলা গাছকে দেখেছি যে ঝড় বৃষ্টি বা বিভিন্ন হাওয়াতে একদম পাতা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এরকম গাছকে নির্বাচন করবেন না। যেই গাছের ভালো পাতা রয়েছে সেই পাতাগুলা মানে সেই ধরনের গাছকে, সেই জাতের গাছকে আপনি বাড়িতে একটি টবের মধ্যে পুঁতুন, এবং পোতার পর একটু দুধের মধ্যে, 1 ঘটি দুধের মধ্যে, ছোটো ঘটি 1 ঘটি দুধের মধ্যে একটুখানি হলুদ মিশিয়ে দিন, বা দুধটা হলুদ হয়ে গেল মানে হলুদ দুধ হয়ে গেল, গুলে গেল। প্রত্যেক দিন ওই কলা গাছের গোড়ায় আপনি হলুদ দুধটা দান করুন বা ঢালুন, যেমন আমরা জল দিই তেমনভাবে দিন। যদি আপনার একান্তই অসুবিধা থাকে তাহলে আপনি শুধুমাত্র বৃহস্পতিবার দিনকে দেবেন, এবং দেবার সময় আপনি বলতেই থাকবেন ওং গুরুবে নমঃ, ওং গুরুবে নমঃ, ওং গুরুবে নমঃ, বা বৃহস্পতির বীজ মন্ত্র আপনি পাঠ করতে পারেন, ওং গ্রাং গ্রিং গ্রৌং শ গুরুবে নমঃ। যদি আপনি বৃহস্পতির এই বীজ মন্ত্রটি আপনি বুঝতে না পারেন তাহলে পারে আপনি সোজাসুজি ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন যে বৃহস্পতির বীজ মন্ত্র কী, ইউটিউব আপনাকে দেখিয়ে দেবে, বা গুগলেও আপনি সার্চ করতে পারেন। বৃহস্পতির বীজ মন্ত্র হচ্ছে ওং গ্রাং গ্রিং গ্রৌং শ গুরুবে নমঃ। এই মন্ত্রটি বলতে 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 আপনি জল দিন, বলার চেষ্টা করবেন 11 বার। অবশ্যই এইটা যদি আপনি করেন এবং কন্টিনিউয়াসলি যদি করে যান, যদি 3 মাস এরকম করে যান, তাহলে অবশ্যই 100% আপনার আর্থিক উন্নতি চলেই আসবে। এছাড়াও বৃহস্পতিকে ভালো করার জন্য বিষ্ণু ভগবানের পুজো করা হয়। বিষ্ণু ভগবানটা অনেকে চেনে না, যে আমরা দেখেছি যে বিভিন্ন নারায়ণের ছবি যখন দেখেছি তখন শঙ্খ চক্র গদা পদ্ম হতে দাঁড়িয়ে রয়েছেন ভগবান নারায়ণ, শ্রী নারায়ণ দেব। তো সেইটা হচ্ছে নারায়ণের ছবি, আর বিষ্ণু ছবিটা হচ্ছে দেখবেন অনেকটা সাপের মধ্যে একটু হেলান দিয়ে শুয়ে রয়েছে, পাশে মা লক্ষ্মী রয়েছে, এরকম ছবিটা হচ্ছে বিষ্ণুর ছবি। তাহলে এই বিষ্ণু ছবির সামনে বিষ্ণুর পূজা করুন, বিষ্ণু স্তব করুন, বিষ্ণুর বই কিনে আনুন একটি, এবং তার সঙ্গে সঙ্গে বিষ্ণুদেবকে একটুখানি হলুদ ভোগ, যে কোনো হলুদ ভোগ, সেটা হলুদ মিষ্টি হতে পারে, হলুদ খিচুড়ি হতে পারে, আপনি ভক্তি সহকারে যেটা বানাবেন সেইটাই হলুদ ভোগ বিষ্ণু ভগবানকে দান করুন বা দিন। এবং এরকম করে আপনি কিন্তু করুন 3 মাস। সবসময় খেয়াল রাখবেন বিষ্ণু ভগবানের ছবির সামনেই কিন্তু করবেন, কখনোই মূর্তির সামনে করবেন না, তাহলে অনেক রকম সমস্যা আপনার ঘরে আসতে পারে। এছাড়াও যদি বৃহস্পতি দেবের কৃপায় আপনি আর্থিক সচ্ছলতা আনতে চান নিজের সংসারে, তাহলে পারে হলুদ ফুলের মালা বানিয়ে আপনি কিন্তু মন্দিরে দিন। এটা প্রত্যেক বৃহস্পতিবার 3 মাস ধরে করতে হবে। হলুদ ফুলের মালা, হলুদ যে কোনো ফুলকে নির্বাচন করতে পারেন, এমনকি কলকে ফুলকেও নির্বাচন করতে পারেন। কলকে ফুল হলুদ ফুল, আমরা সবাই জানি কলকে ফুল শিবের ফুল, কিন্তু সেটাও নির্বাচন করতে পারেন, সেটা তৈরি করে হয়তো শিবের মন্দিরে দিলেন। তো সেরকম করেও কিন্তু বৃহস্পতিদেবকে ভালো করা সম্ভব। এছাড়াও কিন্তু বৃহস্পতিদেবকে ভালো করতে গেলে, যদি আপনি চান যে বৃহস্পতিদেব আপনার জন্মছকের মধ্যে ভালো প্রভাব দিক,
বৃহস্পতি গ্রহটি আপনার জন্মচক্রের মধ্যে ভালো প্রভাব দিক, তার আশীর্বাদে আপনি যত অনেক বেশি আর্থিক সচ্ছলতার মধ্যে প্রবেশ করতে পারেন, তার জন্য অবশ্যই প্রত্যেক দিন কপালের মধ্যে কেশর বা হলুদের টিপ লাগাবার চেষ্টা করুন। এতে অনেক রেজাল্ট পাবেন। আপনি 3টে মাস করে দেখুন, 3টে মাসের মধ্যে আপনি বুঝে যাবেন যে এর রেজাল্ট আসছে। এছাড়াও বৃহস্পতিকে ভালো করার জন্য, অর্থাৎ বৃহস্পতির শুভ ফল পাওয়ার জন্য অনেকে কলা গাছের শেকড়কে, একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার কলা গাছের শেকড়কে, বা যদি কোনো মন্দিরের কলা গাছ হয় তাহলে তো খুবই ভালো, শেকড়কে নিয়ে এসে আপনি একটি কবচ বা মাদুলি দেবেন, তার মধ্যে ঢুকিয়ে মোম দিয়ে সিল্ড করে দেবেন মুখটা, এবং সেই কবচটা বা মাদুলিটা বৃহস্পতিবার দিনকে নিজের হাতের মধ্যে পরে নেবেন। অবশ্যই মাদুলিটা যেন পেতলের মাদুলি হয়, বা ব্রোঞ্জের হয়, বা সোনার হয়, বা রূপোর হয়, এটা মাথায় রাখবেন। এছাড়াও বৃহস্পতিকে ভালো করতে গেলে পরে যতটা পারবেন হলুদ বস্ত্র পরার চেষ্টা করুন এবং নুন কম খাওয়ার চেষ্টা করুন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, নুন যদি আপনি বেশি খান তাহলে পারে কিন্তু আপনার সফলতায় অনেক রকম বাধা সৃষ্টি হতে পারে। আমি বহু লোককে দেখেছি যে ভাত নিয়ে বসলো যখন, তখন এক বাটি নুনের বাটি নিয়েও বসলো এবং ভাত খাচ্ছে, তরকারি দিয়ে ডাল দিয়ে মেখে মেখে খাচ্ছে, আর নুনও একটু একটু করে নিয়ে নিচ্ছে অনেকটা করে করে। এরকম লোকদের ক্ষেত্রে বা যে কোনো লোক যারা নুন বেশি খায় তাদের ক্ষেত্রে সফলতার একটা বাধা সৃষ্টি হয়। তাহলে পরে আপনি, এবং নুন বেশি খেলে পারে শরীরের ক্ষেত্রেও সেটা মেডিকেল সায়েন্স বলবে অনেক রকম প্রবলেম আসতে পারে। তো আপনি নুন কম খাওয়ার চেষ্টা করবেন, বা যতটা তরকারির মধ্যে রয়েছে ততটাই খাওয়ার চেষ্টা করবেন, এক্সট্রা খাবেন না। বৃহস্পতিও এতে খারাপ ফল দিতে শুরু করে দেয়। এছাড়াও আরেকটি প্রতিকার বলবো, যেটা মাস্ট অ্যান্ড মাস্ট করতেই হবে, সেটা হচ্ছে বাড়ির বড়োদেরকে অবশ্যই সম্মান দিন, নিজের বাবা মাকে অবশ্যই সম্মান দিন। তাহলে পারে কিন্তু বৃহস্পতিদেব অবশ্যই আপনাকে কৃপা করবেন, এবং তার কৃপায় আপনি দেখবেন আপনি ধনধান্যে আপনি ফুলে উঠবেন, অর্থাৎ আপনার কাছে আর্থিক উন্নতি অনেক ভালোভাবে আসবে। এই সামান্য সামান্য প্রতিকারগুলো বললাম, অবশ্যই পরবর্তী সময় আমি আরও প্রতিকার নিয়ে কথা বলবো। এই কটি প্রতিকার যদি আপনি করতে পারেন, এরকম নয় যে এটা করলাম তো ওটা করলাম না, এতগুলো প্রতিকার বললাম তার মধ্যে একটি করলেন হয়তো আর বাকিগুলো করলেন না, সেরকম করলে হবে না। প্রায় সবকটাই করার চেষ্টা করুন, তাহলে সব থেকে বেশি, সব থেকে তাড়াতাড়ি আপনি বৃহস্পতিদেবের ফল পাবেন। আমি আশা করব যে আপনারা অবশ্যই করবেন এবং করে নিজের জন্মছকের বৃহস্পতিদেবকে ভালো করবেন, এবং তার কৃপা অবশ্যই আপনারা পাবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম অনুষ্ঠান আরও কি আপনি দেখতে চান, আরও প্রতিকার নিয়ে কি আপনি অনুষ্ঠান দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং অবশ্যই 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 অনেক 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 ভালো থাকবেন। শুভরাত্রি, এখানে শেষ করলাম।